আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ভেন্ডি দিয়ে তেলাপিয়া মাছ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দেখতেই পারতেছেন। অনেকে বলতে পারেন যে তেলাপিয়া মাছ দিয়ে কি আবার ভেন্ডি রান্না করা যায় নাকি? হ্যাঁ, যায় এবং খুবই মজাদার, খুবই লোভনীয় একটি খাবার এটি। যেহেতু তেলটা গরম হয়ে গেলে এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় খাবার একটি। এরই মাঝে আমি সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিচ্ছি কষানোর জন্য। আসলে মাছের মাঝে কিন্তু একটু কষানোর সময় টমেটো না দিলে খেতে ভালো লাগে না। তো কষানোর জন্য পানিটাও দিয়ে দিলাম। আর এই টমেটোটা গলে যখন মাছগুলো কষানো হবে, মাছের ভিতরে ঢুকবে, তখন মাছটা খেতে অনেক স্বাদ লাগবে। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। ও হ্যাঁ, কালকে আমি বলেছিলাম একটি শর্ট ভিডিওর মধ্যে মাছের রেসিপিটা আসবে। আর এটা হচ্ছে সেই মাছের রেসিপি। এরই মাঝে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। একটু ঝাল ঝাল করে তো রান্না করতেই হয়, মাছ বলে কথা। একটু ঝাল ঝাল রান্না না করলে আসলে মাছ খেতে তেমনটা ভালো লাগে না। দেখতে পাচ্ছেন এগুলো নেড়ে চেড়ে প্রথমে কষিয়ে নেব আমি। একটু হলুদ পাতাও দিয়ে দিলাম, বাকি হলুদ পাতা কিন্তু আমি পরে দেব। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যখন কষানো হয়ে যাবে এরই মাঝে আমি ভেন্ডিটা দিয়ে দেব। আর ভেন্ডিটাকে কিন্তু আমি এভাবেই রেখেছি। খুবই মজাদার খাবার এটি। আমার বাচ্চারা কিন্তু, শুধু বাচ্চা বললে ভুল হবে, ওদের বাবাও কিন্তু খাওয়ার সময় ভেন্ডিগুলো আগে নিয়ে ফেলে। মানে এতটাই ভালো লাগে খেতে যে দুইটা ভেন্ডি দিয়ে 1 টুকরা মাছ দিয়ে কিন্তু অনায়াসে ভাত খাওয়া হয়ে যায়। আমাদের তো খুবই প্রিয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। যেহেতু ভেন্ডিটা একটু কষানো হয়ে গেল, এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কে কে এই ধরনের রান্না খেতে পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন, এবং কে কোথার থেকে দেখতেছেন তাও জানাবেন। তো মাছগুলোকে একটু উল্টিয়ে দিলাম, সামান্য পানি দিচ্ছি। আর পানি না দিলে কিন্তু মাছের গায়ে যে মশলাগুলো ঢুকবে না, তাই সামান্য পানি দিলাম। আবারও পানি দিচ্ছি যাতে করে সব উপকরণ মাছগুলোর গায়ে ঢুকে। বাকি হলুদ পাতাটাও দিয়ে দিলাম। হলুদ পাতার মাঝে যে একটা ঘ্রাণ আছে, এই মাছটার মাঝে ঢুকে যাবে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর হলুদ পাতা দেওয়ার কারণে কিন্তু আসলে মাছের গায়ে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না। তাই বাচ্চারাও খেতে খুব পছন্দ করে থাকে। আমাদের তো খুবই প্রিয়। তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি রান্না। খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি রান্না এটি। আর কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজ এতটুকুই। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।